কবরের 3 প্রশ্নের জবাব মুখস্থ করলে কাজ হবে না। অনেকে পরীক্ষার হলে নকল নিয়ে যায়, প্রশ্ন আসলে উত্তর দেখে দেখে লিখে দেয়, পাশ করে যায়। বলেন তো, কেউ যদি এই কথা বলে কবরে যেই 3 প্রশ্ন করা হবে, আমি যখন মারা যাব কাফনের মধ্যে 3 প্রশ্নের জবাব লেখা, তুমি জবাব লেখা দিয়ে দিবা, এই 3 প্রশ্নের জবাব লিখে কাফনের মধ্যে দিয়ে দিবা। বলেন তো, কেউ যদি এই চিন্তা করে আর ওই প্রশ্নের জবাব কবরের মধ্যে দিতে চায় নকল দেখা দেখা, এটা সম্ভব নাকি? কেউ যদি পরিপূর্ণ মুখস্থ করে যায় যে আমাকে কবরের মধ্যে আইসা ফেরেশতারা যখন 3 প্রশ্ন করবে, আমাকে বসানোর সাথে সাথে প্রশ্ন করার আগে আমি জবাব দিয়ে দিব যে তোমরা কি প্রশ্ন করবা আগের থেকেই জানি, জবাব হইল এই এই। বলেন তো, কবরে এটা সম্ভব নাকি? কথা বুঝেন নাই মনে হয়। সম্ভব? একটু জোরে কথা কই, সম্ভব? সম্ভব। তাহলে দুনিয়ায় পরীক্ষার হলের প্রশ্নের জবাব লেখাপড়া করলে দেওয়া যায়, মুখস্থ করলে দেওয়া যায়, কিন্তু কবরের 3 প্রশ্নের জবাব মুখস্থ করলে দেওয়া যাবে না। কারণ কবরের 3 প্রশ্নের জবাব সম্পর্কিত হলো কর্ম তথা আমলের সাথে। দুনিয়ার পরীক্ষার হলের প্রশ্নের জবাবের সম্পর্ক লেখাপড়া মুখস্থ করার সাথে, আর কবরের 3 প্রশ্নের জবাব নির্ভর করতেছে দুনিয়ার আমলের সাথে। যেমন কবরের 3 প্রশ্ন কি? 1 নাম্বার প্রশ্ন, মার রব্বু, তোমার রব কে? বলেন, আমাদের রব কে? আরো জোরে বলেন না কে? কবরের প্রথম প্রশ্ন, তোমার রব কে? আমরা সবাই জানি আল্লাহ, অমুসলিমও জানে আল্লাহ, কিন্তু কে এই প্রশ্নের জবাব কবরে গিয়ে দিতে পারবে? বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমাদের রব আল্লাহ, এতটুকুই শেষ নয়, এরপরে এই রবকে রব বলার পরে রবের যত আদেশ নিষেধ বিধিবিধান আছে সব কিছুর উপরে দৃঢ়তার সাথে সে থাকে, আদেশ নিষেধ মেনে নেয়, রবের হুকুম আহকাম মোতাবেক চলে। ওই লোকটা যদি দুনিয়ায় নাও জানে কবরের প্রশ্ন করা হবে তোমার রবকে, কিন্তু দুনিয়ায় রবের সব হুকুম আহকাম মেনে চলছে, ওই লোক কবরে গিয়ে প্রশ্ন করার সাথে সাথে জবাব দিবে আমাদের রব কে? আল্লাহ, আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হবে ওমা দীনুক, তোমার দিন কি? এটা আমরা সবাই জানি আমাদের দিন ইসলাম, কিন্তু জানার পরেও সবাই জবাব দিতে পারবে না। কিন্তু যেই ব্যক্তি তার গোটা হায়াতে পরিপূর্ণ ইসলাম অনুসরণ করে চলেছে, যার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, বলেন তো সব জায়গায় ইসলাম আছে না নাই? শুধুমাত্র রাজনীতির মধ্যে কিন্তু ইসলাম নাই। আছে তো? ও আছে। তাহলে আমরা চিন্তা করি ইসলাম মনে হয় শুধু নামাজ রোজা হজ যাকাতের মধ্যে সীমাবদ্ধ। নামাজ রোজা হজ যাকাত ইসলামের অন্যতম মৌলিক কিছু বিধান, কিন্তু বাস্তবে ইসলামের আরো বিধিবিধান আছে না নাই? একটা বিষয় হলো মানার সুযোগ আছে, মানা, আর একটা বিষয় আছে আমলের সুযোগ নাই, কিন্তু অবিশ্বাস করারও সুযোগ নাই। যেমন আমাদের দেশে ইসলামী আইন নাই, ইসলামী শাসন ব্যবস্থা নাই, কোরআন সুন্নাহর আলোকে আমাদের রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয় না। এখন কেউ যদি এই কারণে বলে যে কোরআন সুন্নাহ ইসলামে রাষ্ট্র পরিচালনার কোনো ব্যবস্থা নাই, রাজনীতি নাই, কেউ যদি এটা বিশ্বাস করে, আমি বললাম সে বেঈমান, কোনো সন্দেহ নাই। একটা হলো মানতে পারতেছি না, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ সুযোগ নাই, পারতেছি না, কিন্তু আছে। যেমন কোন ব্যক্তি নামাজ পড়ে, একেবারে পাক্কা নামাজি, কিন্তু নামাজ নিয়ে সে মাঝে মধ্যে তিরস্কারও করে, দূর নামাজ পড়ে কোনো লাভ হয় না, তুচ্ছ তাচ্ছিল্য করে কোনো ফরজ বিধানকে, ও নামাজ পড়েও বেঈমান। আরেকজন নামাজ পড়ে না, কিন্তু তার মধ্যে আফসোস আছে, আরে নামাজ ফরজ, আল্লাহর হুকুম পড়তে পারি না। সে না পড়ার কারণে গুনাহগার ঠিক, কিন্তু ফরজিয়াত ফরজটাকে তুচ্ছ তাচ্ছিল্য না করার কারণে সে ঈমানহীন হবে না, বেঈমান হবে না, কিন্তু নামাজ না পড়ার কারণে গুনাহগার হবে। এজন্য অনেকে আছি আমরা ইসলামী রাজনীতি করতে পারি না, করি না,
কিন্তু অস্বীকার করার সুযোগ নাই যে কোরআন সুন্নায় রাজনীতি নাই। কথা মনে হয় বুঝতে পারছেন তো? আলহামদুলিল্লাহ। মানব জীবনের এমন কোন দিক নাই যেই জায়গায় ইসলামের নির্দেশনা নাই। একটা পা ফালাবো ওইখানেও ইসলামের নির্দেশনা আছে না নাই? ইসলাম আমাদের জীবনের পারতে পারতে আছে। আপনি রাতের বেলায় আপনার ঘরের লাইটটা বন্ধ করে ঘুমাবেন, বাতিটা বন্ধ করে ঘুমাবেন, এটাও ইসলামে আছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, রাতে যখন ঘুমাতে যাইবা তোমরা তোমাদের বাতি বন্ধ করে ঘুমাইবা। বিছানা ঝাড়ু দিয়ে ঘুমাতে হবে, হাদিসের মধ্যে আসছে। নবীজি বলেন, তোমরা তোমাদের বিছানাটাকে ঝাড়ু দিয়া ঘুমাইবা। তাহলে যেই ইসলাম ওযু ইস্তেনজা কেমনে করতে হবে, কিভাবে ঘুমাতে হবে, বিছানা ঝাড়ু দিতে হবে, এই নির্দেশনা যেই ইসলামের মধ্যে আছে, বলেন তো সেই ইসলামের মধ্যে রাষ্ট্র পরিচালনার পদ্ধতি থাকবে না? এটা হতে পারে না। এখন আমরা যদি পরিপূর্ণ ইসলামী অনুশাসন মেনে চলি, মুখস্থ করা লাগবে না, প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথেই সে বলবে আমার দিন হলো ইসলাম। সুবহানাল্লাহ। এবার তৃতীয় প্রশ্ন করবে। এক বর্ণনায় আসছে নবীজিকে দেখিয়ে বলা হবে, মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। আরেক বর্ণনায় আসছে নবীজির ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, ওয়ামান নাবিয়্যুক, তোমার নবীকে। আমরা সকলেই জানি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কবরে গিয়া এই কথা মনে থাকবে না, বরং যেই ব্যক্তি দুনিয়ায় নবীর সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালিত করেছে, সে সাথে সাথে জবাব দিবে ইনি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা বলবে আমার নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কবরের তিন প্রশ্নের জবাব নির্ভর করতেছে মুখস্থ পড়ালেখার সাথে না আমলের সাথে। এই যে দুনিয়ায় যদি ওই অনুযায়ী আমল করি, কবর ওই তিন প্রশ্নের জবাব দেওয়া যাবে, নাইলে সম্ভব নয়। নকল নিয়ে গেলেও জবাব দেওয়ার সুযোগ থাকবে না। এখন যে এই তিন প্রশ্নের জবাব দিল সে তো পাস না? পাস। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, সাদাকা আবদি, সাদাকা আবদি, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। জান্নাতের পোশাক এনে তাকে পরিয়ে দাও, জান্নাত থেকে বিছানা এনে তার কবরে বিছায়া দাও, জান্নাতের সাথে তার কবরের সাথে একটা দরজা খুলে দাও। ফেরেশতারা তাকে বলতে থাকবে তুমি ঘুমাইতে থাকো যেমন করে নতুন দোলা ঘুমায়। আর এক হাদিসের মধ্যে আছে তার কবরকে তার দৃষ্টিসীমা যত দূর যায় তত দূর পর্যন্ত বিস্তৃত করে দেওয়া হবে। এইগুলা দেখা ও মনে করবে এটাই মনে হয় জান্নাত, কারণ কবরে গিয়ে সে যে নিয়ামত পাবে এগুলোর কথাও কল্পনাও করে নাই। ও মনে করবে এটাই মনে হয় জান্নাত। ফেরেশতারা তাকে জানাবে না এটা জান্নাত নয়, বরং জান্নাতে তোমার জন্য এর চাইতে কল্পনাতীত নিয়ামতের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রাখছেন। স্বাভাবিকভাবে আমরা যদি ভালোটা থাকে এর চাইতেও বেশি ভালোটা গ্রহণ করার সুযোগ থাকে, অবশ্যই বেশি ভালোটাই আমরা কামনা করব। এইবার সে বলবে আল্লাহর কাছে, আল্লাহ তাড়াতাড়ি কিয়ামত কায়েম করেন যাতে আমি তাড়াতাড়ি আমার আসল জায়গায় যাইতে পারি। সুবহানাল্লাহ। আর যেটা জবাব দিতে পারবে না ওর অবস্থা তো খারাপ। নবীজি বলেন কারো কবর হবে জান্নাতের বাগান, কারো কবর হবে জাহান্নামের একটা গর্ত। ওর কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে, প্রশ্নের জবাব দিতে পারবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে কাযাবা আবদি, কাযাবা আবদি, ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসু। যেই শাস্তির খবর শুনে এই অবস্থা, সেই শাস্তি তাইলে কত কঠোর, কল্পনাতীত। এভাবে আমাদের সকলকে এক সময় আলমে বরজখে চলে যাওয়া লাগবে। একটা সময় পৃথিবীর কোন মানুষ এই দুনিয়ায় থাকতে পারবে না, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত। ইসরাফিল আলাইহিস সালাম সেই সময়ের অপেক্ষায় আছেন, আল্লাহ তাআলার নির্দেশের অপেক্ষায়। ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে এই পৃথিবীর বুকে মানব বসতির ইতি ঘটবে।
আল্লাহ তাআলা বলেন ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানদুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনুফিখা ফিস সূর, প্রথমবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওই সিংহায় ফুৎকারের আওয়াজে ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিনের মাঝে যত প্রাণী আছে, যত প্রাণ আছে, সিংহায় ফুৎকারের আওয়াজে প্রথমে তারা অজ্ঞান হয়ে যাবে। তাফসিরে মাআরিফুল কোরআন সহ সব তাফসিরের মধ্যে এসেছে ওই বিকট আওয়াজে প্রথমে সবাই অজ্ঞান হবে, এরপরে সকলের মৃত্যু ঘটে যাবে। তার মানে সর্বশেষ মানুষটাও দুনিয়ার জগৎ থেকে আলমে বরজখের বাসিন্দা হয়ে যাবে। এখন এই আলমে বরজখে আমাদের মেয়াদকাল কতদিন? সর্বোচ্চ মেয়াদকাল আল্লাহ ভালো জানেন, তবে সর্বনিম্ন মেয়াদকাল কতদিন হবে? হাদিসের মধ্যে আসছে প্রথমবার সিংহায় ফুৎকারের দ্বারা সর্বশেষ প্রাণীটাও যখন, মানুষটাও যখন আলমে বরজখের বাসিন্দা হবে, এরপরে দ্বিতীয় সিংহায় ফুৎকারের মাধ্যমে আবার সকলে পুনরুজ্জীবিত হবে। এই যে দুই সিংহায় ফুৎকারের মধ্যবর্তী সময়টা হলো একটা মানুষের জন্য সর্বনিম্ন আলমে বরজখে অবস্থানের মেয়াদকাল। এখন এই দুই সিংহায় ফুৎকারের মাঝে ব্যবধান কত সময়? তাফসীরের মধ্যে এসেছে হাদিসের আলোকে যে দুই সিংহায় ফুৎকারের মাঝে ব্যবধান হবে কমপক্ষে 40,000 বছর। কত বছর? 40,000 বছর। ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। এই সুম্মার মধ্যে পার হয়ে যাবে 40,000 বছর। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার যখন দেওয়া হবে, প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে দাঁড়িয়ে যাবে, ডানে বামে তাকায় দেখতে থাকবে কি অবস্থা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন ওয়ানুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। এখানে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার উদ্দেশ্য। এই সিংহায় ফুৎকার দেওয়ার পরে প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে যাবে। ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, সকলেই তাদের রবের দিকে ছুটতে থাকবে, সকলেই রবের দিকে ছুটতে থাকবে। অবস্থাটা কেমন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন সকলকে যখন পুনরুত্থিত করা হবে, সকলে কবর থেকে উঠবে, এইবার সকলে বিবস্ত্র অবস্থায় থাকবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, একজন কি আরেকজনের দিকে তাকাবে না? মানুষেরা কি লজ্জা পাবে না? নবীজি বলেন আয়েশা, মানুষ এতটা ভীত চিন্তিত থাকবে যে একজন আরেকজনের দিকে তাকানোর কথা চিন্তাও করবে না। অনেক সময় আবহাওয়ার সাথে সাথে মানুষের মনের অবস্থাও পরিবর্তন হয়। যেমন আপনি সকাল 9টা 10টা 11টার দিক একেবারে পরিষ্কার আকাশ, ঝলমলে রোদ, এই সময় দেখবেন মনের অবস্থা একরকম, কিন্তু 10 মিনিটের মধ্যে হঠাৎ করে দেখা গেল গোটা আকাশ কালো মেঘে মেঘাচ্ছন্ন হয়ে গেছে। এত পরিমাণ মেঘ মনে হচ্ছে রাত্র নেমে গেছে। এই সময়টা আপনি এই 5-10 মিনিটে আবহাওয়ার পরিবর্তনে দেখবেন মনের মধ্যেও একটা পরিবর্তন চলে আসে, চিন্তা শায়রে ঝড় আসতেছে, মেঘ আসতেছে, একটা ভয়ানক অবস্থা সৃষ্টি হয়ে যায়। কিয়ামতের ময়দানে বিচার কার্য কিছুই শুরু হয় নাই, শুধুমাত্র হাসরের ময়দানের অবস্থা আবহাওয়া অবলোকন করে মানুষের পরিস্থিতি এমন হবে যে যার কবরে আযাব ছিল সে মনে করেছিল এটা জাহান্নাম, হাসরের ময়দানে উঠে সে মনে করবে কবরে আমি আরামে ঘুমিয়েছিলাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। মানুষেরা বলবে হায় দুর্ভোগ,
কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগিয়ে দিল? মাম বাআসানা, কে আমাদেরকে জাগিয়ে দিল? জাগানো যায় কাকে? বলে যে ঘুমিয়ে থাকে তাকে, ঠিক কিনা বলেন? এইবার ফেরেশতারা অথবা মুমিনরা জবাব দিবে। দেখেন, আগের অবস্থা কষ্টের ছিল, কিন্তু হাসরের ময়দানের অবস্থা দেখে আগের অবস্থাটাকে সে মনে করতেছে আমি ঘুমায়াছিলাম। মুমিনরা অথবা ফেরেশতারা জবাবে বলবে, হাদা মা ওয়াদার রহমান, এটাই হলো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের ওয়াদা তিনি দিয়েছিলেন। এটাই তো রবের সেই প্রতিশ্রুতি। ওয়া সাদাকাল মুরসালুন, ওনার প্রেরিত মহামানবেরা রাসূলগণ এই দিবসের সত্যায়ন করেছিলেন। এটাই সেই দিবস যেই দিবসের এক নাম হলো ইয়াউমুল কিয়ামা, যেই দিবসের এক নাম হলো ইয়াউমুল হাসর, একত্রিতকরণ দিবস। এই দিবসের এক নাম ইয়াউমুল জাযা, এটাই হলো সেই প্রতিদান দিবস, যেই দিবসে মানুষকে দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান যিনি প্রদান করবেন তিনি কে? দুনিয়ায় একটা মানুষ যদি সব ভালো কাজ করে, এই ভালো কাজের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় দেন না, দুনিয়ায় দেওয়া সম্ভব না। যারা খারাপ কাজ করে, অপরাধ করে, এই দুনিয়াতে তাদের ওই কর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ দেন না, দেওয়া সম্ভব নয়। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক জায়গায় বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেককে তার কর্মের পূর্ণ প্রতিদান প্রদান করবে। এই দিবসটা হলো ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস। এখন আল্লাহ তাআলা একটা সময় বিচার করবে, মানুষের কর্মের হিসাব নেওয়া হবে। একটা সময় মানুষেরা প্রথমত দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ফারীকুম ফিল জান্নাহ ওয়া ফারীকুম ফিস সাঈর। একটা দল জান্নাতি, আর এক দল জাহান্নামী। জান্নাতি জান্নাতে চলে যাবে, জাহান্নামী জাহান্নামে যাবে। জাহান্নামে দুই দল, এক দল বেঈমান যারা অনন্তকাল জাহান্নামে থাকবে, আর এক দল ঈমানদার, তবে দুনিয়ায় গুনার কাজ করছে, ঈমান কোনো মতে নিয়ে মরছে। এই লোকটাও শাস্তি ভোগ করে এক সময় জান্নাতে যাবে। এখন জান্নাতি জান্নাতে গেল, হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে খুঁজবে না, বরং পরিচিত কারো মুখোমুখি হওয়া সে পছন্দ করবে না। অথচ দেখেন, একটা বাবা সারাদিন পরিশ্রম করে, 14, 15, 16 ঘন্টা পরিশ্রম করার পরে সে যখন বাসায় যায়, তার সন্তানের চেহারা যখন দেখে, সাথে সাথে 14, 15 ঘন্টার কষ্ট মুহূর্তের মধ্যে দূর হয়ে যায়, ঠিক কিনা বলেন? শহরে পরিশ্রম করে 1 মাস পর বাসায় যখন আসে, কত কষ্ট, নিজে রান্না করে খায়, 5-6 ঘন্টা ঘুম হয় না, যত কষ্ট হোক, বাড়িতে যখন এসে 3 দিন থাকে, সন্তানের চেহারা দেখে, মা বাবার চেহারা দেখে, স্ত্রীর চেহারা দেখে, গোটা মাসের কষ্ট মুহূর্তের ভিতরে চলে যায়, ঠিক কিনা বলেন? তাহলে দুনিয়াতে আমরা কষ্ট দূর করার জন্য, চিন্তা দূর করার জন্য সন্তানদের দেখতে চাই, আর কিয়ামতের মুসিবত এমন, ওইখানে কষ্ট দূর করার জন্য সন্তানকে কেউ দেখতে চাবে না, মা বাবাকে কেউ দেখতে চাবে না, বরং ওই দিন মা বাবাকে দেখা, সন্তানকে দেখা, স্ত্রীকে দেখা তার জন্য আরো কষ্টের কারণ হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই দিনের অবস্থা তুলে ধরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা মাতার থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। এমনও মানুষ আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আপনি গোটা পৃথিবীর সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আপনি আমাকে জান্নাত দিয়ে দেন। কেউ কাউকে চিনতে চাইবে না, খুঁজবে না, দেখা হোক চাবে না। কিন্তু ওই লোকটাই যখন জান্নাতে যাবে, তখন সে দুনিয়ায় যার সাথে একদিন দেখা হয়েছে তাকেও খুঁজবে যে কি ওই লোকটা জান্নাতে আছে কিনা। জান্নাতে গিয়ে সে সবাইকে খুঁজবে, কিন্তু সে সবাইকে জান্নাতে পাবে না। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে দেখা এবং কথার ব্যবস্থা করে দিবেন।
জান্নাতি জাহান্নামীদেরকে দেখতে পাবে, জাহান্নামী জান্নাতীদেরকে দেখতে পাবে। কেমনে দেখবে? আধুনিক বিজ্ঞানের কল্যাণে এটা আমাদের জন্য বোঝা আরো সহজ। আপনার আত্মীয় আছে সৌদি আরবে, আপনার আত্মীয় আছে আমেরিকায়। আপনি যদি এখন তার অবস্থা দেখতে চান, 2-4-10 দিন লাগবে না, 2-4-10 সেকেন্ডের মধ্যে মোবাইলে দেখা যায় কি যায় না? যেই আল্লাহ মানুষের মাথায় এমন মেধা দিয়ে দিলেন, বুদ্ধি দিয়ে দিলেন, ওই আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে অবস্থানরত অবস্থায় জাহান্নামীদের অবস্থা দেখাতে পারবেন কি পারবেন না? জান্নাতীদেরকে জাহান্নামীদের দেখার ব্যবস্থা করে দেওয়া হবে। স্বাভাবিক বিষয় কি? মনে করেন এই মজলিসে লোক যদি আরো বেশিও থাকতো, আমার পরিচিত লোক যিনি হইতেন, আমি তাকানোর সাথে সাথে তাকে চিনে ফেলতে পারতাম। জান্নাতি যখন জাহান্নামের দিকে তাকাবে, সেও তাকায়া তার পরিচিত মানুষকে চিনে ফেলবে। দেখবে যে কাছের মানুষ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, একই স্কুলে পড়তো, একই বাজারে ব্যবসা করতো, সে জাহান্নামে পড়তেছে আর সে এখন জান্নাতে আরাম করতেছে। এ দৃশ্য দেখবার পর জান্নাতি আল্লাহর দরবারে কৃতজ্ঞতার মাত্রা বাড়িয়ে দিবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি যদি আমার উপরে দয়া না করতেন, হয়তো আজকে তার সাথে আমাকে জাহান্নামে থাকা লাগতো। এবার জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে। এইবার দেখে পরিচিত জন দেখবে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতেছে। এইবার তারা আফসোস করবে, আহারে দুনিয়ার সব সময় যদি ওই মানুষগুলোর সাথে কাটাইতাম, তাদের কথাগুলো যদি শুনতাম, আরে বাড়ি তো পাশাপাশি ছিল, পাশাপাশি তো ব্যবসা করতাম, একই মসজিদেই তো নামাজ পড়তাম, একই বাজারেই তো বাজার করতাম, কিন্তু জীবনের সব সময়গুলো যদি তার মতো চলতাম, আজকে আমিও ওর সাথে জান্নাতে থাকতে পারতাম। এইবার এই কথা চিন্তা করে সে আফসোস করবে। আর আফসোস এমন এক জিনিস যেটা মানুষের কষ্ট বৃদ্ধির কারণ হয়ে দাঁড়ায়। আফসোসে কষ্ট হয় না মানুষের? কষ্ট হয় তো। মনে করেন আপনার উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি, অর্থনৈতিকভাবে হোক, সম্মানের দিক দিয়ে হোক, অন্যান্য দিক দিয়ে হোক, আপনার এই উন্নতি সবার জন্য আনন্দের কারণ হবে না। কিছু আল্লাহর বান্দার মনে আগুন ধরার কারণ হবে কি হবে না? এবার দেখেন, আপনি তো তারে মারেনও নাই, কিছু করেন নাই, কিন্তু আপনার এই কষ্ট, আপনার এই উন্নতি তার কষ্টের কারণ হয়ে গেছে অলরেডি। এজন্য আফসোস এটা মানুষের কষ্ট বাড়ার কারণ হয়। কষ্টের মাত্রা ঠিক আছে, কিন্তু অনুভবটা বেড়ে যায়। জাহান্নামীদের অবস্থা এমন হবে, কষ্টের এই আফসোসের কারণে তাদের কষ্টটা বেশি অনুভব হবে। কেন? যেমনিই তো পড়তেছি, আরে ওদের সাথে থাকলে তো আর এই শাস্তি ভোগ করা লাগতো না। শুধু দেখা নয়, কথার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা পরস্পর পরস্পরকে মুজরিমদের ব্যাপারে জিজ্ঞাসা করবে, বা জান্নাতীরা পরস্পর মুজরিমদের কাছে তাদের জাহান্নামে যাওয়ার কারণ জানতে চাইবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোমরা জাহান্নামে আসলা? জাহান্নামী হওয়ার কারণটা কি? কেন তোমরা জাহান্নামী হইলা, সাকারের অধিবাসী হইলা? এই প্রশ্নের জবাবে জাহান্নামীরা 4টি কারণ তার উল্লেখ করবে। কয়টা কারণ? একটু জোরে বলেন না, কয়টা কারণ? প্রথম বিষয় হলো, যেই কারণগুলো যদি, যেই বিষয়গুলো জাহান্নামে যাওয়ার কারণ হবে, ওই বিষয়গুলো যদি আমাদের কারো মধ্যে থাকে, ওইগুলো ধরে রাখতে হবে নাকি বাদ দিয়ে দিতে হবে? বাদ দিয়ে দিতে হবে। জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার প্রথম কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর কারণ তারা বলবে, আমরা মুসল্লি ছিলাম না, মুসল্লি ছিলাম না। মুসল্লি কাকে বলে? সপ্তাহে একদিন মসজিদে হাজিরা দিলে সে মুসল্লি নয়। আমাদের ঢাকায় অনেক মসজিদ আছে, 5 তলা, 6 তলা, 7 তলা, মহল্লার মসজিদ, রাস্তার পাশের না, কোনো বাস স্ট্যান্ডের না, মহল্লার। তার মানে যারা নামাজ পড়ে সকলে ওই মহল্লার অধিবাসী। 6 তলা 7 তলা মসজিদ ভরে যায়, আবার রাস্তায় আরো ওই রকম 2 মসজিদের লোক নামাজ পড়ে, সব মহল্লা। জুমার দিন ভরপুর
ওই জুমার দিন আসরের নামাজে দেখা যায় মসজিদের নিচের তালাই ভরে না। তার মানে বোঝা গেল কি, যে যারা সপ্তাহে একদিন নামাজ পড়তে আসে এরা প্রকৃত মুসল্লি নয়। প্রকৃত মুসল্লি হলো শত ব্যস্ততা থাকার পরেও যেই মানুষগুলো নামাজকে ছেড়ে দেয় না, নামাজ ত্যাগ করে না, এই মানুষগুলো হইল আসল মুসল্লি। আর আসল মুসল্লির হৃদয়ের সাথে মসজিদের সাথে একটা সম্পর্ক থাকে। মসজিদের সাথে আসল মুসল্লির হৃদয়ের একটা সম্পর্ক থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ায় স্থান পাবে। যেই দিন কোথাও কোনো ছায়া থাকবে না আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া। এই 7 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আরেক বর্ণনায় আসছে রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, অর্থাৎ ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত ছিল, তার মানে সে সব সময় মসজিদের মধ্যে থাকতো বিষয়টা এমন নয়, বরং যখনই নামাজের সময় হতো তার হৃদয়টা মসজিদের দিকে ছুটে যাইত। ফজর পড়ে বের হয়েছে, তার অন্তরে চিন্তা জোহর আমার মসজিদে গিয়ে পড়তে হবে, নামাজ পড়তে হবে। এই চিন্তাটা তাকে আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ, এইগুলা খাঁটি মুসলিম। আর মানুষ যে নামাজ পড়ে না, নামাজ না পড়ার অনেক কারণ আছে। বিশেষ করে মানুষ নামাজ না পড়ার অন্যতম কারণ হলো সে তার কর্মকে প্রাধান্য দিয়ে নামাজ পড়ার সময় পায় না। কৃষক কৃষিকাজ করেন, কৃষিকাজের দোহাই দিয়ে ব্যস্ততা দেখিয়ে নামাজ পড়েন না। বাজার বড় দোকানদার দোকানদারি করেন, দেখা যাবে মসজিদ মার্কেটে দোকান, কিন্তু বেচারার জুমার নামাজও নসিবে হয় না। এরকম লোক আছে না নাই? আছে। ব্যবসায়ী ব্যবসার দোহাই দিয়ে নামাজ পড়ে না, সিএনজিওয়ালা সিএনজি চালানোর দোহাই দিয়ে নামাজ পড়ে না, রিক্সাওয়ালা রিক্সা চালানোর দোহাই দিয়ে নামাজ পড়ে না, চাকরিজীবী চাকরির দোহাই দিয়ে নামাজ পড়ে না। এই যে মানুষ যত কর্ম করুক না কেন, সকল কর্ম সে যে উদ্দেশ্যে করে তা হলো রিজিকের জন্য করে। ঠিক কিনা বলেন? রিজক এটা ব্যাপক অর্থবোধক শব্দ, জীবন উপকরণ। ধরেন টাকা, কারণ আমাদের প্রবাদ হলো টাকায় বাঘের চোখ মিলে, ধরলাম রিজিকটা টাকা। তার মানে এই রিজক উপার্জনের জন্য, টাকা উপার্জনের জন্য সে নামাজ পড়তে পারে না। একটু বুঝে থাকলে জবাব দেন। যেই রিজিক অন্বেষণ করতে গিয়ে নামাজ পড়ার সুযোগ পায় না অথবা নামাজ পড়ে না, ওই রিজিকের মালিক যিনি, তিনি কে? রিজিকের মালিক আল্লাহ। এ ব্যাপারে আমাদের দৃঢ় বিশ্বাস আছে না? কারো কি বিশ্বাসের মধ্যে কমতি আছে নাকি? এখন বলেন, রিজিকের মালিক যিনি, রিজিক পাওয়ার পদ্ধতি যদি উনি বলে দেন, এর চাইতে ভালো পদ্ধতি আর হতে পারে? এর চেয়ে আর ভালো পদ্ধতি হইতে পারে না। আমি আপনি যদি রিজিকের মালিকের ফর্মুলা পদ্ধতি বাদ দিয়ে নিজস্ব পদ্ধতি অনুসরণ করে শুধুমাত্র কর্মের মাধ্যমে রিজিক হাসিল করার চেষ্টা করি, তাহলে কিছু হয়তো পরিশ্রমের কল্যাণে আল্লাহ তাআলা দিবেন, কিন্তু আল্লাহ তাআলা প্রকৃত বরকতময় রিজিক দিবেন। রিজিকের মালিক রিজিক পাওয়ার পদ্ধতি বলে দিয়ে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার অধীনস্থদের নামাজের আদেশ দাও, তুমিও এর উপরে অটল অবিচল থাকো। তার মানে মুসল্লি শুধু একা হয়ও না, তুমি নিজেও মুসল্লি হও, ঘরের মানুষগুলারেও মুসল্লি বানাও। তাইলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, বান্দা লা নাসআলুকা রিজকা, আমি তোমার কাছে রিজিক চাই না, কিন্তু তুমি মুসল্লি, তোমার ঘরের মানুষ মুসল্লি। আল্লাহ তাআলা বলেন, নাহনু নারযুকুকা, মুসল্লি হওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে বরকতময় রিজিক দিয়ে দিব। এর বাস্তবিক দৃষ্টান্ত অনেক দেওয়া যাবে। যেমন অনেক সময় অনেক প্রবাসী ভাই বিভিন্ন সময় মেসেজ করে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, হুজুর দোয়া করেন। কেন? এত ইনকাম করি হুজুর, টাকা পয়সা থাকে না। তা কয়েকজনকে জিজ্ঞাসা করছি এরকম যে টাকা পয়সা থাকে না, বদ অভ্যাস আছে নাকি কোনো? কারণ বিদেশে গেলে কয়েকটা বদ অভ্যাস মানুষের মধ্যে কাজ করে। একটা হলো বোতল খাওয়ার বদ অভ্যাস, একটা হলো জুয়ার বদ অভ্যাস, আর একটা হলো নারীর বদ অভ্যাস।
কোন প্রবাসী যদি এই 3টা বদ অভ্যাস পরিত্যাগ করতে পারে তাহলে মোটামুটি সে কিছু টাকা পয়সা নিয়ে আসতে পারবে। আর যদি এই বদ অভ্যাস ত্যাগ না করতে পারে, ও যত পরিশ্রম করুক ওর টাকা পয়সা টিকবে না। বলে না হুজুর আস্তাগফিরুল্লাহ, বিড়ি সিগারেটও খাই না, নামাজ কালাম ঠিকঠাক মতো পড়েন। তো হুজুর এইগুলাই, এই ছাড়া আর কোনো কাজ নাই, ডিউটি করি, নামাজ কালাম 5 ওয়াক্ত ঠিক মতো পড়ি। তাও কয়েকজনকে জিজ্ঞাসা করছি, আপনি তো পড়েন, আপনার বাড়ির অবস্থা কি? বলে হুজুর দুঃখের বিষয় আর কি কমু, খুব পছন্দ করে মা বাপ বিয়া দিছিল, শুনছিলাম তো একেবারে রাবেয়া বসরি, কিন্তু বিয়া করে আনার পরে দেখি এটা তসলিমা নাসরিনের সাইজ। বিবাহের আগে কি ছিল? রাবেয়া বসরি ছিল, মানে নামাজ কালাম কিছুই ছাড়ে না, তাহাজ্জুদ গুজারি। বিবাহের পরে দেখি এটা নামাজ কালাম ধরেই না। বাচ্চা কাচ্চা হইছে, ছেলে মেয়ে কথা শুনে না, নামাজ কালাম তো বহুদূর, হুজুর যা পাঠাই সব শেষ হয়ে যায়। আমি বললাম আপনি তো ছিদ্র কলসে পানি ঢালতেছেন, কিয়ামত পর্যন্ত হায়াত পাইয়া ঢালতে থাকবেন, কিন্তু বরকত হবে না। কিন্তু এখন বাস্তবিক উপমা, একজন আলেমের দিকে তাকান, একটা মাদ্রাসার শিক্ষকের দিকে তাকান, মসজিদের ইমাম সাহেবের দিকে তাকান, কয় টাকা বেতন দেওয়া হয়? এই বাজারে তাকে যে বেতন দেওয়া হয় বাস্তবিক অর্থে এটা দিয়ে অনেক পরিবারের 1-2 দিনও চলবে না, ঠিক কিনা বলেন? আবার এই বাহানা সামনে নিয়ে হুজুরদের বেতন কম দেওয়ার ধান্দা করা যাবে না। একজন হুজুরের কাছে এসে দোয়া চাই, হুজুর মাসে 1 লাখ টাকা বেতন পাই, 4 জন মানুষ চলে না, মাস শেষে ঋণ করা লাগে। হুজুর চিন্তা করছে এখন একটু বেতনটা বাড়ানোর সুযোগের কথা পাইছি। এবার বলে আমার বেতনটা তো 10,000, আমার কেমনে চলবো, বেতনটা একটু 12,000, 14-15 করেন। না হুজুর আপনাদের টাকায় বরকত আছে হুজুর। এইটা হলো শয়তানি মার্কা কথা। এটা কি মার্কা কথা? না দেওয়ার ধান্দা। এরপরেও তাদেরকে সর্বোচ্চ যতটুকু দেওয়া হয়, এই বাজারে ভালো খাওয়া পড়া এটা আসলেও পসিবল না, সম্ভব না, ঠিক কিনা বলেন? কিন্তু এরপরেও আল্লাহ তাআলা চালিয়ে নেন। কেমনে চলে? এটা আজীব এক ব্যাপার। বলেন তো কোন ইমামের ঘরে স্ত্রী আছে নাকি যেই স্ত্রী বা তার স্ত্রী নামাজ পড়ে না? আছে এরকম? কোন ইমামের বউ আছে যেটা নামাজ পড়ে না? বোঝেন নাই কথা? আছে এরকম কারো ঘরে? এরকম জবাব দেন না কেন? নাকি এ ওয়াজ চলে না? কথা বুঝতে পারেন নাই? আপনারা তো সে কোন এলাকার লোকের মতো হয়েছেন কমু, খালি মাথা জাগেন কেন? জবাব দেন না মুখ দিয়া। কোন ইমাম সাহেবের স্ত্রী আছে এই দুনিয়ায় যেই ইমামের স্ত্রী নামাজ পড়ে না? আছে? এই তো আশেপাশে হুজুররা আছেন, ওলামা একরাম যারা আছেন তারাও তো কর না, তার মানে মাঝে মধ্যে আপনাকে মনে হয় নামাজ বাদ দেয়। আপনারা তো কমপক্ষে জোর গলায় বলবেন হ্যাঁ পড়ে বা বাদ দেয় না। কোন ইমামের মা বাবা আছে যে নামাজ কালাম পড়ে না? আছে? কোন ইমামের সন্তান আছে যে নামাজ পড়ে না? মাদ্রাসার শিক্ষক আছে যার স্ত্রী সন্তান কন্যা নামাজ পড়ে না? এরকম নাই, বরং ওইগুলা দাঁড়ানো শেখার আগে আল্লাহকে সেজদা দেয়, ওগুলো প্যান্ট পরা শেখার আগে আল্লাহকে সেজদা দেয়। যে যার ঘরে এইরকম নামাজি আছে সেই ঘরের মানুষের রিজিকের জিম্মাদারি নিবেন না আল্লাহ তাআলা, এটা হতে পারে? বাস্তবে এই জন্যই অল্প হলেও আল্লাহ তাআলা বরকতময় রিজিক তাদের দান করে। তাহলে দুনিয়ায় রিজিক অন্বেষণের জন্য যারা নামাজ পড়ে না বাস্তবে হলো তারা বোকা। যারা রিজিক অন্বেষণের সাথে সাথে যদি আল্লাহ তাআলার এই আদেশ যথাযথভাবে মান্য করত, উপার্জন যদি কম হতো, ওই কম উপার্জনে যিনি বরকত দিয়ে দিতেন তিনি কে? এজন্য যারা কর্মের দোহাই দিয়ে নামাজ পড়ে না, এই মানুষগুলার মতো বোকা আর কেউ নাই। আখেরাতের কথা এক পাশে রাখেন, দুনিয়া পাওয়ার আশায় হলেও নামাজ শুরু করে দেন। যাদের ঘরে নামাজি নাই, ঘরের মানুষগুলোকে নামাজি বানান, কমপক্ষে দুনিয়া পাওয়ার আশায় তো শুরু করেন। এরপরে এক সময় এটা আখেরাতের দিকে এমনিই ডাইভার্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। হাদিসের মধ্যে আসছে, যার প্রথম হিসাবটা সহজ হয়ে যাবে তার জন্য বাকি হিসাব যিনি সহজ করবেন তিনি কে? স্বাভাবিক পরীক্ষার হলে নিয়মটা এরকম, একজন একটা প্রশ্নের উত্তর প্রথমে নির্ভুলভাবে লিখছে, নির্ভুলভাবে লেখার পরে কি দেখা যায় যে প্রথমটা ভালো হইলে পরেরগুলা খারাপ হইলেও ভালো মার্ক পাওয়া যায়।
আবার দেখেন যেই ছেলেটা মাদ্রাসার লেখাপড়া ঠিক রাখে, একেবারে সব পড়ালেখা তার ঠিক, এখন পড়ালেখা ঠিক হওয়ার পরে ওস্তাদ ওই ছাত্রটা যদি শাস্তিযোগ্য কোনো অপরাধ না করে, একটু দুষ্টমিও যদি করে, কিন্তু দুষ্টমিটা যদি শাস্তিযোগ্য অপরাধ না হয়, অনেক কিছু আছে ওস্তাদ দেখেও না দেখার ভান করে, ঠিক কিনা বলেন? একজনের হেফজখানায় পড়ে, সবক ঠিক আছে, 7 সবক ঠিক আছে, আমুক্তা ঠিক আছে, পিছনের পড়াগুলো সব মুখস্থ আছে, ভালো মতো লেখাপড়া করে, সব ঠিক মতো দেয়। ও যদি একটু দুষ্টমি করে, উল্টাপাল্টা করে, যেটা শাস্তিযোগ্য নয়, ওইগুলো ওস্তাদ দেখার পরেও না দেখার ভান করে যে না পড়ালেখা তো ঠিক আছে, ঠিক কিনা বলেন? কিন্তু যেটার লেখাপড়া ঠিক নাই, ও যদি প্রস্রাব করার জন্য 1 নম্বরের ছুটি যায়, আসলেও প্রস্রাব ধরছে, হুজুর কি কইব, এই বয়সে ডায়াবেটিস হয়েছে, খালি একটু পরপর মুততে যায়, অথচ 3-4 দিনে একবারও ভয়ে মুতের জন্য ছুটি নেয় না। কিন্তু একবার যখন ছুটি চায় তখন ওস্তাদের চোখে পড়া যায়, কেন? বলে ওর মূলটা ঠিক নাই, এই জন্য, ঠিক কিনা বলেন? একটু উল্টাপাল্টা চলতে দেখলেই তখন চোখে পড়ে লেখাপড়া ঠিক নাই, আবার ঢ্যাং ঢ্যাঙায় লাফায় লাফায় চলতেছে। আহা, একজনের মূল ঠিক, তার অনেক কিছু দেখেও ওস্তাদ না দেখার ভান করে, আরেকজনের মূল ঠিক নাই, ওর সবগুলোই কঠোরভাবে ওস্তাদ ধরে। কিয়ামতে বুজুর্গানে দিন বলেন এরকম হবে যার নামাজের হিসাব সহজ হয়ে যাবে, বাকিগুলো আল্লাহ দেখেও না দেখার ভান করে বলবে যা তোরে মাফ করে দিলাম, সুবহান। সেজন্য এই দুনিয়ায় রিজিক যদি পেতে হয়, প্রকৃত মুসল্লি হওয়ার বিকল্প আর কোনো কিছু নাই। আখিরাতে যদি নাজাত পেতে হয়, জান্নাতে যেতে হয়, ঈমানের পরে বাস্তবিক অর্থে মুসল্লি হওয়া ছাড়া কোনো উপায় নেই। তাহলে জাহান্নামীরা 1 নাম্বার কারণ বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, ওরা মুসল্লি নয়, আমরা মুসল্লি হব। 2 নাম্বার ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, ওরা বলবে আমরা মিসকিন নিঃস্ব যারা, তাদেরকে খানা খাওয়াইতাম না। খানা খাওয়ানো এটা ফজিলতের কাজ। কেউ যদি কোনো ধনীকে খানা খাওয়ায়, কোনো গরিব, একেবারে আল্লাহর সন্তুষ্টির জন্য, যার খাবারের প্রয়োজন নাই, তাকেও যদি আল্লাহর জন্য কেউ খাওয়ায়, বলেন তো সওয়াব আছে না নাই? এখন বলেন যার খাবারের প্রয়োজন আছে, ক্ষুধার্ত, তাকে খাওয়াইলে সওয়াব বেশি না কম? যার খাবারের প্রয়োজন নাই তাকে খাওয়ালে, যদি আল্লাহর জন্য খাওয়ালে যদি সওয়াব হয়, যার খাবারের প্রয়োজন তাকে খাওয়ালে সওয়াব কমপক্ষে দ্বিগুণ। 1 নাম্বার খাওয়ানোর কারণে সওয়াব, 2 নাম্বার ওই খাবারটা তার প্রয়োজন ছিল, প্রয়োজন মেটানোর সওয়াবও সে পেয়ে যায়। আর নবীজি হাদিসের মধ্যে বলেন, যখন এক মুমিন অপর মুমিন ভাইয়ের কোনো প্রয়োজন মিটিয়ে দেয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দুনিয়া আখিরাতের প্রয়োজন মিটিয়ে দেয়। আবার যদি প্রতিবেশী হয় অভুক্ত, ক্ষুধার্ত, দরিদ্র, তাহলে তার খাবারের ব্যবস্থা করা এটা একজন মুমিনের ঈমানের দাবি। নবীজি বলেন ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুরে খায়, তার প্রতিবেশী অভুক্ত থাকে। এজন্য আমরা প্রতিবেশীর দিকে খেয়াল রাখবো। অসহায় দরিদ্র যারা আছে, ক্ষুধার্ত যারা আছে, মিসকিন যারা আছে, আমার আপনার অ্যাবিলিটি যতটুকু আছে আমি ওই ক্ষুধার্তদেরকে খাবার দিব, বলেন ইনশাআল্লাহ। আবার দেখেন দাওয়াত দিয়ে খাওয়াইলে ফজিলত আছে না নাই? আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে খাওয়াইলে ফজিলত আছে না? আপনার ছেলের বিয়ে দিবেন, মেয়ের বিবাহ দিবেন, দাওয়াত দিছেন, আত্মীয় স্বজন খাওয়ালে ফজিলত আছে তো? এখন খাওয়ানোর পরে যদি টেবিল পাইতা বৈশা থাকে, ওই জায়গায় ফজিলত আছে না? কেন নাই? টাকা পয়সা তো আছে, এই জায়গার ফজিলত তো নগদ। এটা খুব খারাপ এক ধরনের কাজ। দাওয়াত দিয়ে টাকা তোলা, এটা হলো ভদ্র ধরনের ডাকাতি, স্মার্ট ডাকাতি আমরা বলতে পারি, ঠিক কিনা বলে? একটা মানুষ যদি কাউকে খানা খাওয়ায় প্রতিদানের আশায়, কাজ হবে না। অনেক মানুষ আছে সুদের উপরে টাকা নিয়ে এই ধরনের আয়োজন করে, চিন্তা করে 2 লাখ ব্যয় করলাম, যে কয়জনের দাওয়াত দিছি টাকা যা উসুল হবে তাতে আরো 1 লাখ ব্যবসা হবে। আমরা খানা খাওয়াবো কার জন্য? আত্মীয় স্বজনকে দাওয়াত দিছেন, দাওয়াতের সাথে সাথে বলবেন কোনো উপহার সামগ্রী ওই দিন আনবেন না। আপনার যদি অন্য সময় দিতে মন চায় দিবেন, ওই দিন কোনো উপহার সামগ্রী আনবেন না, কারণ আপনাদের খাওয়াচ্ছি কার জন্য? আল্লাহ তাআলা বলেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। সাহাবায়ে কেরামের এই গুণ আমাদের মধ্যে আসা দরকার। আমরা মানুষকে খানা খাওয়াবো, বলবো তোমাদের খানা খাওয়াচ্ছি আল্লাহর জন্য। যেহেতু আল্লাহর জন্য খানা খাওয়াচ্ছি,
লা নুরিদু মিনকুম জাযাআ, তোমাদের কাছে কোনো বিনিময় প্রতিদান আমরা চাই না, ওয়ালা শুকুরা, খানা খেয়ে তোমরা আমাদেরকে ধন্যবাদ দিবা এটারও কোনো প্রয়োজন নাই, কারণ খানা তোমাদের খাওয়াইছি আল্লাহর জন্য, প্রতিদান যিনি দিবেন তিনি কে? সেজন্য স্বাভাবিকভাবে খানা খাওয়ানো ফজিলত, প্রয়োজন যার আছে তাকে খাওয়ানো আরো বেশি ফজিলতের কাজ। জাহান্নামীরা বলবে আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না, আর আমরা মিসকিন অসহায়দের খানা খাওয়াবো ইনশাআল্লাহ। বলেন, একজন আসছে, সে যদি খানা চায়, আপনি 5 টাকার একটা রুটি কিনে দিলেন, আপনার কাছে টাকা নাই, আমার কাছে নাই, আর একজনে বললাম যে ভাই 5টা টাকা দাও, একটা রুটি কিনা দাও, তাহলে সে খাওয়াইয়া ফজিলত পাইল, আর আমি তাকে সুপারিশ করার মাধ্যমে সমপরিমাণ সওয়াবের মালিক হয়ে গেলাম। 3 নাম্বার কারণ, জাহান্নামীরা বলবে ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, অনর্থক অহেতুক মজলিস, যেখানে উল্টা পাল্টা অহেতুক কথাবার্তা হতো, ওই ধরনের মজলিসে আমরা বসে থাকতাম। কোন মুফাসসির বলেন এমন মজলিস যেখানে ইসলামের বিরুদ্ধে বলা হয়, যেখানে গুনাহ হয়, ওই ধরনের মজলিসে আমরা আমাদের সময় অতিবাহিত করতাম। আপনাদের এলাকায় চায়ের দোকান আছে না? চার দোকানে আড্ডা আছে না? একটা মানুষ যদি অনেক ভালো চা বানায়, অধিকাংশ ক্ষেত্রে তার দোকানে যদি একটা টিভি না থাকে, তার ব্যবসায় লালবাতি, কেউ গিয়ে বসে না ওইখানে। আর চার দোকানে আমাদের যুবক ভাইরা গিয়ে বসে না, সব বসে দাড়ি পাকা চামড়া ঘোষানো মানুষগুলা। ওইখানে গিয়ে একবারে তীক্ষ্ণ নজরে গোটা হায়াতের টেলিভিশন দেখার কাজা চায়ের দোকানে গিয়ে তারা আদায় করে। কত ব্যস্ত, দীর্ঘ সময় টেলিভিশন দেখে আদায় করতেছে কাজা, চা খায়, দেখে, নামাজের জায়গা মসজিদ পাশে যায় না। সেই জন্য যুবকরা চিন্তা করছে, যেহেতু আমাদের মুরব্বীরা ওই জায়গায় আছে, ওই জায়গায় গিয়ে আমাদের আর চা খাওয়ার উপায় নাই, এই জন্য ওনারা মোবাইলের আমল শুরু করছে। এই যে চায়ের দোকানে যতগুলো মজলিস হয়, বলেন তো ওইখানে তো ঈমান আমলের কথা হয়, ঠিক কিনা? কিসের কথা হয়? যত গীবত, মিথ্যা কথা, অন্যের দোষ, একমাত্র জবানের যত গুনাহ আছে সবগুলোই চার দোকানের মধ্যে হয়, ঠিক কিনা বলেন? কত মানুষ আছে প্রত্যেক দিন দিনের অর্ধেক সময় কাটিয়ে যায় ওই সব দোকানে। মুরব্বী মানুষ, জিজ্ঞাসা করবেন এত সময় চার দোকানে থাকেন কেন? উনি বলবে যে ভাই সময় কাটে না, এই জন্য আছি। এখন ওলামা একরাম চিন্তা করলো, ওনার যেহেতু সময় অনেক, তাহলে কিছু সময় আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য তাশকিল করি। এখন কয়েকজন মিলে গিয়ে ধরছে যে চাচা, আপনার ছেলে তো ঢাকা আছে, বিদেশে আছে, আপনার তো কাজকর্ম নাই, চার দোকানে সময় কাটান, তো এক কাজ করেন, আল্লাহর রাস্তায় এক চিল্লা সময় দেন, দেখবেন যে লাফা ওইটা কয় দুর্মিয়া, আমার মতো ব্যস্ত লোক আর দুনিয়ায় আর কেউ নাই। এরকম লোক তো আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ নাই। একটু চিন্তা করেন তো, আল্লাহর দেওয়া যত নেয়ামত এই পৃথিবীতে আছে, দামি দামি নেয়ামত গুলোর মধ্যে সবচাইতে দামি নেয়ামত হায়াত। ঈমান তো আছে, এরপরে সবচেয়ে দামি নেয়ামত কি? হায়াত, মানে সময়, মানে টাইম। হায়াতের কদর কত? বাস্তবতা হলো হায়াত থাকতে হায়াতের কদর বোঝা যায় না। মুরব্বীরা অনেক সময় বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না। হায়াতের মূল্য বুঝতে পারে সে, যার চোখ দুটো বন্ধ হয়ে যায় সে। মানুষ হায়াত ফুরিয়ে যাওয়ার পর, ইন্তেকাল করার পর, মারা যাওয়ার পর, আল্লাহর কসম, সন্তান, স্ত্রী, মা বাবা, ধন দৌলত কোনো কিছুর জন্য আফসোস করে না, শুধুমাত্র হায়াতের জন্য আফসোস করে। ওই মানুষগুলো মরার পরে আল্লাহর কাছে দরখাস্ত করে, কিন্তু আমরা শুনতে পারি না। আল্লাহ শুনে, কি বলে? বলে ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন। একটু সময় চাই, বলে আল্লাহ রে, যদি একটু অবকাশ দিতেন, একটু সময় দিতেন, দুনিয়ায় পুনরায় ফিরে যাবার, আমার সম্পদ থেকে দান সাদকা করতাম, এত বেশি নেকের কাজ করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি নেককার সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। একটু সময় দেন না। বলেন তো, ওই সময় কি আল্লাহ 1 সেকেন্ড সময় দিবে কাউকে? অথচ যেই 1 সেকেন্ড সময়, কিছু মুহূর্ত সময় মানুষ মৃত্যুর পরে আল্লাহর কাছে কামনা করবে, সেই সময়টা এখন আমাদের কাছে আছে, সেই সময়টা আমাদের কাছে আছে। এজন্য অনুরোধ থাকবে যে আমরা আমাদের সময়গুলোকে বেহুদা পার করব না। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন যে 2 ধরনের মজলিস ছাড়া বাকি সব মজলিসগুলো বিপজ্জনক। একটা হলো দ্বীনি মজলিস। এই ধরনের দ্বীনি মজলিস, এটা মসজিদে হতে পারে,
মাদ্রাসায় হতে পারে, কোনো মাহফিলে হতে পারে, এই ধরনের মজলিস। দ্বিতীয় হলো দুনিয়াবি উপকারী মজলিস। অনেক মজলিস আছে দুনিয়ার কল্যাণের কথা বলা হয়, সমাজ উন্নয়নের কথা বলা হয়। এই ধরনের মজলিস ছাড়া বাকি যত মজলিস আছে সব মজলিসগুলা মানুষের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। এজন্য তারা বলবে ওই অনর্থক মজলিসে যারা লিপ্ত থাকতো, কথাবার্তায় লিপ্ত থাকতো, তাদের সাথে আমরা থাকতাম। 4 নম্বর কারণ বলবে ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম। আগের 3টা যদি কোনো ইমানদারের মধ্যে ত্রুটি থাকে তাহলে সে ক্ষণস্থায়ী জাহান্নামী, কিন্তু চতুর্থ দোষটা যদি কারো মধ্যে থাকে সে চিরস্থায়ী জাহান্নামী। কারণ মুফাসসিরিনে কেরাম এজন্য বলেন এখানে প্রথম উদ্দেশ্য হলো কিয়ামতকে অস্বীকার করতাম, দ্বিতীয় কথা হলো আমরা কিয়ামতের ব্যাপারে উদাসীন ছিলাম। একটা হলো অবিশ্বাস, অবিশ্বাস করলে সে বেঈমান, আর একটা হলো বিশ্বাস করে কিন্তু এই ব্যাপারটা নিয়ে তেমন চিন্তা ভাবনা নাই। আছে না এরকম মানুষ, আখিরাত নিয়ে চিন্তা নাই। কিন্তু বাস্তবতা হলো একটা মানুষ দুনিয়ায় ভালো কাজ করার পূর্ণ শক্তি তখনই অর্জন করে যখন সে আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাসী হয়। এজন্য অনেক হাদিসে, অনেক আয়াতে আল্লাহ তাআলা তার বিশ্বাসের সাথে সাথে আখিরাতের বিশ্বাসকে স্পেসিফিক ভাবে উল্লেখ করেছেন, আলাদাভাবে উল্লেখ করেছেন। যেমন এক হাদিসের মধ্যে আছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, ফাল ইউকরিম দাইফাহু, সে যেন মেহমানের কদর করে। দেখেন এখানে আরো কিছু বিশ্বাসের কথা তো থাকার কথা, কিন্তু আল্লাহ তাআলা তার আর আখিরাতের এই দুইটা কেন উল্লেখ করছেন? কারণ আল্লাহর প্রতি বিশ্বাসের সাথে সাথে যেই ব্যক্তির আখিরাতের প্রতি সুদৃঢ় বিশ্বাস থাকে তাহলে ওই ব্যক্তির দুনিয়ার কর্মগুলো অটোমেটিক ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। যেমন নবীর আনুগত্যের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা কি বলেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ তাআলা বলেন অবশ্যই রাসূলের জীবন আদর্শের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। এখন এই আদর্শ আসলে কাদের জন্য? আল্লাহ তাআলা বলেন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর প্রতি এবং আখিরাতের ব্যাপারে আশাবাদী। এজন্য আখিরাতের প্রতি যার বিশ্বাস যত দৃঢ়, দুনিয়ার কর্ম তার তত সুন্দর। এখন ওরা বলবে আমরা আখিরাতের প্রতি উদাসীন ছিলাম, এদের ঠিকানা ক্ষণস্থায়ীভাবে এক সময় ওরা জান্নাতে যাবে। কিন্তু যে আখিরাতকে অবিশ্বাস করে সে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে উদ্দেশ্য মূল কাফেরদের। এজন্যই আল্লাহ তাআলা এরপরে যে কথা বলেন তার আগে বলতেছে যে এভাবে আমাদের দুনিয়া চলছে, নামাজ পড়ি নাই, তারপরে মিসকিন অসহায়দের খাবার টাবার দেই নাই, একবারে আড্ডা দিয়া হায়াত কাটায় দিছি, কিয়ামতকে অবিশ্বাস করছি, এভাবে চলতেছে দুনিয়া। এক সময় হায়াত শেষ, কি হইছে? বলে হাত্তা আতানাল ইয়াকিন, দৃঢ় সত্যের আগমন ঘটলো। মৃত্যুকে দৃঢ় সত্য বলা হয়েছে। এক জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, দৃঢ় সত্যের আগমন পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করেন। দৃঢ় সত্য এটার উদ্দেশ্য হলো মৃত্যু। তার মানে এভাবে চলছে, একটা সময় মৃত্যু চলে আসলো, আমরা ঈমান আনতে পারলাম না, নেক আমল করতে পারলাম না, এখন ঠিকানা হয়ে গেল জাহান্নাম। আর আল্লাহ তাআলা বলেন আখিরাত অবিশ্বাস করেছ, ঈমান আনো নাই, নামাজ পড়ো নাই, দান সাদাকা করো নাই, মিসকিনদের খানা দাও নাই, অনর্থক ইসলাম বিদ্বেষীদের মজলিসে বৈশা সময়টা কাটায়া দিছো, শুইনা নাও ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, এদের জন্য কোনো সুপারিশকারীর সুপারিশ গ্রহণ করা হবে না। এজন্য এই জাহান্নামীদের কর্মগুলো যদি আমাদের মধ্যে থাকে, এগুলো থেকে নিজেদেরকে পাক সাফ করতে হবে। আল্লাহ দয়াবান, মেহেরবান, এজন্য আগের থেকে বিষয়গুলো আমাদের জানিয়ে দিয়েছেন। তাহলে আমরা যে শুনতেছি, যে যেখান থেকে যারা আছি, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব, জীবনের শত ব্যস্ততায়ও নামাজ ছাড়বো না, খাঁটি মুসল্লি হব ইনশাআল্লাহ।